হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো ফ্রেন্ডস, আমি যখনই বলেছি যে আমার ভাইবাতে কিন্তু একটা কি বলবো খুব দারুণ একটা মজার ব্যাপার ঘটেছিল, তো তারপর থেকেই তোমরা কোশ্চেন করছো যে দিদি তোমার ভাইবার ডিটেলসটা বলো। তো আজকে তোমাদের সাথে আমি সেই আমার ভাইবার ডিটেলসটাই বলবো, পুরো একদম A to Z আমি ভাইবার ডিটেলসটা বলবো। আই থিঙ্ক বলাটা কতটা ঠিক হবে জানি না, বাট তোমরা আমার ফ্যামিলি মেম্বার টাইপস, তো তোমাদেরকে জানানোটা আমার ইম্পর্টেন্ট। সো লেটস সি। সো দেখো, সবার ফার্স্টে যেটা বলি, আমি তো যখন সিলেক্ট হতে পারলাম তখন আমার না চোখে জয় বাংলা হয়েছিল, পরিষ্কার ভাষায় জয় বাংলা কনজাংটিভাইটিস হয়েছিল। তো সেই টাইমে আমি সানগ্লাস পরে একদম পুরো কি বলবো, সবাই আমাকে ভাবছে কী রে বাবা, এ ভাইবা দিতে এসেছে কিন্তু সানগ্লাস পরে এসেছে, কি বাজে মেয়ে বা সামথিং কিছু ভেবেছিল হয়তো। বাট আমি নিজের স্কাল্পচারের সামনে দাঁড়িয়েছিলাম। তখন ফার্স্ট একজন ম্যাম ঢুকলেন, দিয়ে আমি ওনাকে বললাম যে এরকম চোখে আমার প্রবলেম, আমি কি এটা পরে থাকতে পারবো? উনি বলে হ্যাঁ নিশ্চয়ই পরে থাকতে পারবে। তারপরে গিয়ে অ্যাপ্লাইডের হল ঘরটায় মানে একদম বারান্দাটাতে গিয়ে বসলাম আমরা সবাই। দিয়ে একজন একজন করে সবার নাম ডাকা হয়েছিল। আমার নাম ডাকতে ডাকতে প্রায় 3টে বেজে গেছিলো। তো ওয়েট করেই যাচ্ছি আর সবাই একজন করে বেরোচ্ছে, কেউ হাসি মুখে বেরোচ্ছে, কেউ গম্ভীর মুখে বেরোচ্ছে। এইসব দেখে প্যালপিটেশন প্রচুর বেড়ে যাচ্ছিলো। একবার নিচে আসছি, বাবার সাথে কথা বলছি, সেই তো চলছিলো। দিয়ে সাডেনলি আমার নামটা ফাইনালি ডাকাই হলো। এবার আমি ঢুকেছি, আমার কাছে এত কাজ ছিল। তবে অত কাজ নিয়ে যাওয়ার দরকার নেই, আগেও বলেছি দরকার নেই অত কাজ নিয়ে যাওয়ার, বেকার। লিমিটেড 5 থেকে 10টা কাজ নিয়ে যাবে, 5টা না 5 থেকে 10টা কাজ নিয়ে যাবে। তো আমি ঢুকলাম, মে আই কাম ইন স্যার বলে ঢুকলাম। দিয়ে আমি যাওয়ার পর আমাকে বসতে বলা হলো ওনাদের সামনে, বসলাম। দিয়ে আমার ইন্ট্রোডাকশান চাওয়া হলো। তো আমি আমার ইন্ট্রোডাকশান দিলাম আর কি। তো ইন্ট্রোডাকশানটা কীভাবে দেবে, তো স্টার্টিংয়ে যাবে, গিয়ে বসবে ভদ্রভাবে। তোমরা না একটু ইন্টারভিউগুলো দেখবে যে IAS IPS এদের ইন্টারভিউগুলো কেমন হয়, ঠিক ওইভাবে একটুখানি নিজেকে প্রিপেয়ার রাখবে। যাবে, গিয়ে ভদ্রভাবে বসবে, গিয়ে এরমভাবে বসবে না বা ওভার স্মার্ট বসবে না, গিয়ে নর্মালি ভদ্রভাবে বসবে। বসে যখন ওনারা ইন্ট্রোডাকশান চাইবে তখন আমি পাপিয়া দে এবং আমার বাড়ি এখানে, আমার মায়ের নামে, আমার বাবার নামে নিজের ইন্ট্রোডাকশান দেবে। তারপরে দেখবে স্যাররা আস্তে আস্তে একটা টাইম তোমাকে হয়তো থামিয়ে দিতেও পারে বা টোটাল ইন্ট্রোডাকশান চাইতে পারেন। এরপর তোমাদেরকে ওনারা ওনাদের মতো কোশ্চেন করতে পারবেন। তো আমার সাথে যেটা হয়েছিল, আমার ইন্ট্রোডাকশান দেওয়া হয়েছিল, আমি লম্বা ইন্ট্রোডাকশান দিয়ে ফেলেছিলাম। তো একটা লিমিটেড জায়গায় আমাকে থামিয়ে দেওয়া হলো। তো তারপরে আমাকে জিজ্ঞাসা করালো যে তুমি তো কৃষ্ণনগরের, তো কৃষ্ণনগরের কয়েকটা পাড়ার নাম বলো। কৃষ্ণনগরে না বহুত পিকুলিয়ার পাড়া আছে। যেমন আমি বলছি যে নেদের পাড়া, পালপাড়া, তারপরে পেতনি পাড়া, তারপরে নুড়ি পাড়া, চুনারি পাড়া, এসব বহুত আলতু ফালতু নামের পাড়া রয়েছে কৃষ্ণনগরে। তো স্যার জানি না কী করে জানতেন, বাট স্যার বললেন বলতে, আমিও তো ভীষণ ফ্র্যাঙ্কলি বললাম। আর একটা কথা কি, ভাইবার দিন না মানে যে 3জন স্যার ছিলেন আর আমি ছিলাম, আমরা 3জন ওই যে 10 থেকে 15 মিনিট টাইম কাটিয়েছিলাম, বহুত মজায় মানে এত হাসাহাসি হয়েছিল 3জনের মধ্যে বলার বাইরে। বাট অতটা ফ্র্যাঙ্ক থাকার দরকার নেই, প্রয়োজন অনুযায়ী সাপেক্ষ অনুযায়ী। দিয়ে আমি যখন পাড়াগুলোর নাম বলতে থাকলাম, বাকি স্যাররা এই নিয়ে প্রচণ্ড একটুখানি রিল্যাক্স ফিল করে হাসাহাসি করেছিলেন। তো এই গেল একটা ব্যাপার। তারপর আমাকে জিজ্ঞাসা করা হলো আমার এইচএসে কী কী সাবজেক্ট ছিল। তো এইচএসে আমি বললাম আমার ছিল বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো এবার পলিটিক্যাল সায়েন্স যখনই স্যার শুনলেন, তো উনি কিছু পলিটিক্যাল কোশ্চেন যেমন কারেন্ট প্রেসিডেন্ট, কারেন্ট প্রাইম মিনিস্টার, এইসব দিয়ে টুকটাক কোশ্চেন উনি করলেন, যাতে এগুলো আমি বলছি যাতে তোমাদের একটা নলেজ হয় কী টাইপের কোশ্চেন করতেন। দেন তারপরে ইকোনমিক্সের কথা আসে, যেহেতু ইকোনমিক্স ছিল, তো উনি আমাকে জিডিপির ওপরে একটা কোশ্চেন করেছিলেন। আমি একদম প্লেন বলে দিলাম স্যার ইকোনমিক্স আমি অত ভালো পারিনি, জাস্ট আমার সাবজেক্ট ছিল, আমাকে পড়াশোনা করতে হয়, আমি করেছি, আমি পারবো না, জিটিভির এই কোশ্চেন আমি পারবো না, ব্যাস মিটে গেল। আমি ম্যান করি যে এসব করি না, পারবো না, প্লেন আমি পারবো না, ব্যাস। তার উপরে তো কোনো কথা হয় না, আমি জানি না, আমি পারবো না। নেক্সট আমাকে কোশ্চেন করা হয়েছিল যে আমার অ্যাডমিটটা ছিল, অ্যাডমিট কার্ডে না QR কোড ছিল। QR কোড তোমরা আই থিঙ্ক সবাই জানো QR কোড কী জিনিস হয়। স্যার আমাকে দেখিয়ে বলেছিলেন এটাকে কী বলা হয়। আমি একদম অনেস্ট কথা বলছি, আমি ফার্স্টে বারকোড বলেছিলাম। দিয়ে আমাকে একটু ভেবে বলো তো এটা বারকোড কিনা। দিয়ে আমি তখন বললাম যে না স্যার আমার ভুল হয়ে গেছে, এটাকে QR কোড বলা হয়। তো তারপরে জিজ্ঞাসা করা হলো আর কি যে তুমি অ্যাপ্লাইড আর্টটাকে কেন সিলেক্ট করলে। আমি তখন বললাম যে ইন্ডাস্ট্রিয়াল আর্টিস্ট হওয়ার জন্য অ্যাপ্লাইড আর্টকে সিলেক্ট করলাম। তো এখন একটু মানসিকতা চেঞ্জ হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল আর্টিস্ট নয়। তখন আমাকে জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা ইন্ডাস্ট্রিয়াল আর্টিস্ট যখন হতে চাও, ইউরোপিয়ান একটা ইন্ডাস্ট্রির নাম বলো। ব্যাস, আমি তো একদম স্বর্গ থেকে একদম টপ করে এখানে পড়েছি এমন অবস্থা।
দিয়ে তখন আমি পারবো না, তো সেটা ওনারা বুঝতে পারলেন, দিয়ে ওনারাও দেখলেন যে কঠিন, মানে কোশ্চেনটা খুবই কঠিন করা হয়ে গেছে। যাই হোক, তারপরে জিজ্ঞাসা করা হলো বাড়িতে আর কে আছেন, তারপরে আমি যদি এখানে চান্স পেয়েছি আমি কোথায় থেকে কি করব, আপ ডাউন করবো না এখানে থেকে পড়াশোনা করব। তো এইসব একটুখানি কোশ্চেন করা আমাকে হয়েছিল। আর অ্যাটলিস্ট আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি আর কি জানো ছবি আঁকা ছাড়া আর কিছু এক্সট্রা করি কি না। তো সেক্ষেত্রে আমি তো করি না, আর আমার যেটা আর কি এক্সট্রা রয়েছে সেটা হচ্ছে আমি একটুখানি পশু পাখি নেচারের সাথে সময় কাটানো বেশি পছন্দ করি। তো এটাই আমি বলেছিলাম। যে ব্যাস লাস্টে আমাকে একটা লজেন্স দেওয়া হলো, যে আমি ওনাদেরকে বলছিলাম আমি প্রণাম করতে চাই আপনাদের। ওনারা বলছিলেন যে না ঠিক আছে, দরকার নেই, সবাইকে আমি আশীর্বাদ করছি। ও হ্যাঁ, স্টার্টিংয়ে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আমার তো চোখে প্রবলেম ছিল, আমি সানগ্লাস পরেছিলাম, তো সেই কারণে আমি কিন্তু কারোর সাথে আই টু আই কন্ট্যাক্ট করতে পারিনি। তো চেষ্টা করবে স্যারদের সাথে আই টু আই কন্ট্যাক্ট করার। আর তুমি সাপোজ এরকম বসে আছো, তোমার সামনেই যে 3জন স্যার থাকবেন তা নয়, তোমার এখানে একজন থাকতে পারে, এখানে একজন, এখানে একজন। এবার তোমাকে কিন্তু তোমার প্রয়োজন অনুযায়ী মুভমেন্টটা রাখতে হবে, তুমি কিন্তু এরকম করবে না, ভদ্রভাবে দেবে। আর তোমার প্রেজেন্ট কথাবার্তা, তারপরে কিভাবে তুমি মানে প্রেজেন্টেশন, তোমার মে আই কাম ইন বলা, স্যারদের সাথে কথা বলা, এগুলো কিন্তু প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট। যে আমার যেহেতু চোখে ওটা হয়েছিল, ওটা আর খুব ভাইরাল ছিল সেই টাইমে, তো সেই জায়গাটায় আমি পেন দিয়ে সিগনেচার করেছিলাম। যে স্যাররা আমাকে বলেছিলেন যে পেন দিয়ে সিগনেচার করছো, একটু স্যানিটাইজার হলে ভালো হতো। যেমন আমার কাছে ব্যাগে স্যানিটাইজার আছে, আমি একটু নিয়ে আসি। তো ওনাদেরকে বলে আমি স্যানিটাইজার নিয়ে এসে পেনটা ওয়াশ করে দিয়েছিলাম। এটাও স্টার্টিংয়ে হয়েছিল একদম ঢুকেই। তো তারপর তো যেটা বললাম যে লাস্টে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আর কী করতে আমি পছন্দ করি, তো সেই অনুযায়ী আমি অ্যান্সারও দিয়েছি। এবার দেখো তোমাদেরকে বলে দিই কী কোশ্চেন আসবে না আসবে তার কোনো ঠিক নেই। আমি তো অনেক একটু পড়াশোনা করেছিলাম, কিন্তু দেখলাম আমার কপালে গিয়ে লাস্টে এই কোশ্চেন জুটলো। কিন্তু আমার পরে অনেকে গিয়েছিল যাদেরকে অনেক কোশ্চেন করা হয়েছিল এক্সট্রা। তো সেই জায়গাটা একজনকে যেমন জিজ্ঞাসা করা হয়েছিল যে ফেসবুক ইউজ করো, সে বলেছিল না, জিজ্ঞাসা কেন, ফেসবুকে তো অনেক ভালো ভালো জিনিস আছে, ব্যাস এরকম টাইপের অনেক কোশ্চেন করা হয়েছিল। অ্যান্ড তারপরে কি আমি বেরিয়ে আসি, তো তখন আমাকে লাস্টে জিজ্ঞাসা করা হয় যে তোমার এজ কত। আমি তখন বলি স্যার 19। তখন একজন আর কি ওনাদের মধ্যে আমাকে বলে যে আমার তো এটা ফার্স্ট চান্স ছিল, যে এখনও অনেক সময় আছে। তো সেই কথাটা শুনে আমার মনটা অনেক ভেঙে গেছিলো যে হয়তো আমি চান্স পাবো না, বাট থার্ড লিস্ট আমার নাম উঠে গেছে। তো দেখো থার্ড লিস্ট ফার্স্ট লিস্ট ডাজ নট ম্যাটার, তুমি সিলেক্ট হলে এটাই ম্যাটার। আর যেটা বলার সেটা তো এটা অ্যাপ্লাইডের ওপর বললাম টোটাল। গ্রাফিক্সেও এরকম টাইপেরই আই থিঙ্ক কোশ্চেন করেছিল। পেন্টিংয়ে যেমন একজন বলেছিল সে নাচ করতে পারে এবং সে প্রেজেন্ট নাচ করে দেখিয়েছিলেন। তো এই গেল ব্যাপার টোটালি। আর তো বলেছি পড়াশোনাটা অবশ্যই করবে, এমন না যে পড়াশোনা করবে না ভাইবার জন্য, অবশ্যই ভাইবার জন্য পড়াশোনাটাও করবে। একজনকে যেমন জিজ্ঞাসা করা হয়েছিল যে সহজ পাঠের অলঙ্করণ কে করেছে, অ্যান্সার হবে নন্দলাল বসু। তো এই টাইপের কোশ্চেন কিন্তু স্যাররা করতে পারেন। ব্যাস ভাইবা নিয়ে কিন্তু এটাই একটা 1 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু ভাইবার ওপর এটাই বলে। নেক্সট ইয়ার মানে এই বছর যারা জুনিয়র আসবে তাদের কাছ থেকে আরও ইনফরমেশান নিয়ে নেক্সট ইয়ার আরও বেশি কিছু তোমাদেরকে বলতে পারবো। আমি টোটাল আমার ওই ঘরের ওই 10 থেকে 15 মিনিটের এক্সপিরিয়েন্স আমি তোমাদেরকে বললাম। এবার তাও যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই জানিও। এছাড়া সামনে গভর্নমেন্ট আর্ট কলেজ আসছে, এখানে মডেল স্টাডিটা খুব ইম্পর্টেন্ট। তো মডেল স্টাডির ওপর টোটালি একটা আমি ভিডিও দেবো ভাবছি। তো সঙ্গে থেকেও, আশা করছি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারলে, জানতে পারলে। আর আরও জানার জন্য সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।